মর্নিং বন্ধুরা, আজকে পরের দিন আমরা এখান থেকে বেরোবো অরুণাচলের উদ্দেশ্যে। তো আমাদের সকালে যেখানে রাত্রে ছিলাম সেই হোটেলটা আর কি মানে খুব একটা ভালো না। ঠিক আছে বন্ধুরা, মানে যদি তোমরা আসো, যে দেখতে পাচ্ছ এই হোটেলটা, রাস্তার ওই পারে KFC আর এই পারে এই হোটেলটা। তো সেই হোটেলটাতে আমরা ছিলাম, সেখানে মানে কোনো কিছুই ব্যবস্থা ভালো নয়, মানে খুবই খারাপ ব্যবস্থা। জলের ঠিক ব্যবস্থা নেই, গিজারের ব্যবস্থা নেই, জল নেই। তারপরে যে ব্ল্যাঙ্কেট দিয়েছিল সেই ব্ল্যাঙ্কেটগুলোও ভালো না। তো সেই জন্য আমাদের অনেক অসুবিধা হয়েছে রাত্রেবেলা, যেহেতু ঠান্ডার দিন। আমরা কোনো মতো কাটিয়েছি। হোটেল কর্তৃপক্ষকে বলেছিলাম যে জলের ব্যবস্থাটা ভালো করতে, কিন্তু ওরা কোনো গায়ে লাগায়নি কথাটা। তো যাই হোক, আমার তো খুব খারাপ লাগলো। তোমরা যদি এখানে কোনোদিন আসো তো এই হোটেলটা অ্যাভয়েড করো। অন্য আরও ভালো হোটেল আছে, তোমরা অনলাইনে দেখে নিও বা এখানে এসে খোঁজ করে নিও। আমি তো এত টাইম পাইনি, আজকে হাতে সময় কম, হলে তোমাদের একটু ডিটেলসে বলতাম। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমাদের লাগেজ প্যাকিং হচ্ছে। তো যেহেতু ঠান্ডার দিন, ওই জন্য লাগেজ অনেক বেশি হয়েছে, মানে ব্যাগপত্র। তো গাড়িতে ঠিক মতন বন্ধ হচ্ছিল না পেছনেরটা, তো তবুও কোনো মতো বন্ধ করা হয়েছে চেপে চুপে। তো যাই হোক, আমাদের যাত্রা শুরু হয়েছে অরুণাচলের উদ্দেশ্যে। আমরা চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি, দেখো সবাই চা খাচ্ছে। বিস্কুট কে খাবে? এসে বসে যাও। চা, বিস্কুট, লাল চা খাচ্ছি। লাল চা বিস্কুট কি? তা আমাকে বলতেছো নাকি? বেশ সুন্দর একটা ভিউ, দূরে পাহাড় দেখা যাচ্ছে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে না। আমাদের চা খাওয়া হয়ে গেল, এখন আমরা রওনা দিব ভালুকপংয়ের উদ্দেশ্যে। দেখি কত দূর যাওয়া যায়, তারপর তোমাদের সব আপডেট দেবো। আমরা পৌঁছে গেছি ভালুকপংয়ে, মানে এটা ভালুকপংয়ের চেকপোস্ট। এখান থেকে এন্ট্রি করে আমাদের অরুণাচলে প্রবেশ করতে দেওয়া হয়েছে, মানে আমাদের এখানে আইডি দেখাতে হয়েছে, আর যেটা ইনার লাইন পারমিট ছিল সেটাও দেখানো হয়েছে। তো একটা নতুন স্পটে এসেছি, প্রথম স্পট যেটা আমরা আজকে দেখব, এটা হচ্ছে এই নদীটা। কি সুন্দর নদী। ওই সাইডে আমাদের গাড়ি, এই দিকে আমরা হেঁটে হেঁটে আসছি, সবাই হেঁটে হেঁটে যাচ্ছে। সুন্দর একটা ভিউ, তার সাথে এই সুন্দর একটা নদী। ঠান্ডা গরমের দিন হলে তো স্নান করে সেই মজা হতো, এখন তো স্নান করা যাবে না। দেখে মনে হচ্ছে দেখো একদম পুরো ঠান্ডার দিন, পুরো জ্যাকেট ট্যাকেট পরে আছি। ঠান্ডা মানে স্নান করা তো মুশকিল। দেখা যায় ও সেই জল, এই জয়ন্তী নদী নাকি? হ্যাঁ, তোমাদের একটু নামিয়ে দেখাই সামনে থেকে। জায়গাটা একটু স্লিপি আছে, দেখি এদিক দিয়ে নামা যায় নাকি। কি সুন্দর জল, কিন্তু মারাত্মক জল অনেকটাই রয়েছে। নিচের তল দেখা যাচ্ছে, কিন্তু মানুষ কোমর পর্যন্ত জল হবে, কোমরে বেশি হবে, এক মানুষ জল হবে। সুন্দর দেখো বন্ধুরা। যাত্রা শুরু তাওয়াংয়ের পথে। ওই দেখো বোট চলে এসছে তাওয়াং। সামনে ভালো এনজয় হবে, সুন্দর সুন্দর ভিউয়ের সাথে। তোমার সাথে থেকো।
সেটা হচ্ছে নাগ মন্দির। এই সেই মন্দির একটু উঁচুতে আছে, সিঁড়িতে উঠতে হবে। এখানে কার পার্কিং এর ব্যবস্থা আছে। চলো যাই আমরা নাগ মন্দিরে। চওড়া খাড়া একদম। শ্বাস মিলিয়ে যাচ্ছে। এটা হচ্ছে এই নাগ দেবতার মন্দির। আর এই পাশে এখানে মন্দিরের পাশে এরকম সুন্দর একটা ভিউ আছে। দেখো সুন্দর একটা ভিউটা তোমার দেখাই আগে। ভিউটা কেমন লাগলো, মন্দিরটাও কেমন লাগলো তো জানিও কমেন্টে। আমাদের যাত্রার প্রথম টানেলে আমরা পৌঁছে গেছি। এটা হচ্ছে নিচিপুর টানেল। তো এই রাস্তাটা, এই টানেলটা অনেকটা পথ আমাদের মানে সময় বাঁচিয়ে দেয়। পাশ দিয়ে ডান পাশে একটা রাস্তা চলে গিয়েছে, ওই রাস্তাটা ডাইরেক্ট ইটানগরে যায়। তো এই টানেলটা আমাদের অনেক শর্টকাটে রাস্তাটা কভার করতে সাহায্য করেছে। বন্ধুরা, তো আমরা চলে এসেছি একটা খাবারের জায়গায় দুপুরে লাঞ্চ করবো বলে। জায়গাটা খুব সুন্দর, তার থেকেও বেশি একটা সুন্দর তোমাদের একটা জিনিস দেখাই। এই দেখো কি দেখতে পাচ্ছ, দেখো আমি কি দেখছি, মানে চোখে দেখলে আর কি, আর জিনিসটা আরো ভালো লাগবে। মানে বলার বাইরে কোনো ভাষা নেই, এত সুন্দর পাহাড় আর বরফ দেখে এতটাই ভালো লাগছে। মানে খিদে যেটা পাচ্ছিল, খিদেটা মিটেই গেল কোনো মতো। আমার তো খুবই খুশি লাগছে। তোমাদের কেমন লাগলো একটু কমেন্টসে জানিও। জায়গাটা দেখো, এই জায়গাটা খুব সুন্দর কিন্তু খুবই ঠান্ডা। তো দুপুরে লাঞ্চ হয়ে গেল, তো আমরা এই হোটেলে লাঞ্চ করেছি। হোটেলটা হচ্ছে জ্যোতি হোটেল। এটা বুমলা পাস যেখানে আছে সেখানে হোটেলটা রয়েছে। তো চিকেন থালি ছিল, ভেজ থালি আর এগ থালি ছিল, আর পর্ক থালি আছে। তো আমরা ভেজ থালি তো খাইনি, এগ থালি খেয়েছি। তো এগ থালিতে ছিল অমলেট ছিল, একরকম ভাজা ছিল, তা পাঁপড় ছিল, চাটনি ছিল, ঝাল চাটনি, আর একটা আচার টাইপের ছিল। তো খুবই সুন্দর খেলাম। ডালটা খুবই সুন্দর হয়েছে, গরম গরম দিচ্ছিল একদম, যেহেতু ঠান্ডা জায়গা তো ওই জন্য গরম গরম সার্ভ করছিল। সুন্দর খেলাম। তোমরা যদি এদিকে আসো তো এই হোটেলে খেতে পারো, খাবার খুবই সুন্দর আর পরিবেশটাও খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন।
চলে এসেছি আমাদের রুমে। এটা হচ্ছে আমাদের রুম, দেখতে পাচ্ছ কি সুন্দর। দুটো বেড আছে, একটা সুন্দর পিকচার আছে, এদিকে জানলা, এদিকে বাথরুম, এদিকে একটা জানালা, এদিকে কিছু আলনা ওয়ার্ড্রোব আছে জামা কাপড় রাখার জন্য। রুমটা খুবই সুন্দর। কত করে ভাড়া নিয়ে 4,000 টাকা এই রুমটার ভাড়া নিয়েছে। তো খুবই সুন্দর, আমার খুব ভালোই লাগলো, পরিষ্কার পরিচ্ছন্ন।